আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাদের চিকেন রোস্ট খুব বেশি পছন্দ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে লাগবে। চিকেনটাকে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটু কাচিয়ে নিয়ে লবণ এবং সামান্য ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণ। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তা করা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে খুব কড়াভাবে ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজেই উঠিয়ে নেব। তারপর একটা মশলা রেডি করে নেব। বাজারে যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা আপনার পরিমাণ মতো নিয়ে সেটাতে একটু পানি মিশিয়ে নেব এবং আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এবার রোস্ট রান্নার পালা। তেলের মধ্যে গোটা মশলা যেমন এলাচ, দারচিনি দেব এবং তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি দেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে পেঁয়াজ বাটা দেব, পরিমাণ একটু বেশি দেব। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা অনেক বেশি ভালো হয়। তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিব। তারপর সামান্য পানি অ্যাড করব এবং লাল মরিচের গুঁড়া দিব। লাল মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক বেশি ভালো আসে। বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিব। সামান্য নাড়াচাড়া করে গরম পানি দিয়ে ঢেকে রেখে দিব। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে হালকা হাতে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দেবো যাতে ভেঙে না যায়। পানি কিছুটা শুকিয়ে এলে বেটে রাখা কাঠবাদাম, টমেটো সস আর গুলিয়ে রাখা গুঁড়া দুধ মিশিয়ে দেব। রোস্টে আপনি গুঁড়া দুধ মিশালে টেস্ট অনেক বেশি ভালো আসে। তারপর বেশ ভালোভাবে ফুটে এলে কয়েক টুকরা কাঁচামরিচ, ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপর এই যে আমার ইয়ামি চিকেন রোস্ট রেডি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।